12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গেল 16 বছর অসংখ্য মানুষ হতাহত হয়েছে উল্লেখ করে ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিকেলে সিরাজগঞ্জের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। সোহেল রানা ও মীর আনোয়ার হোসেন টুটুলের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির জনসভায় যোগ দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এই সময় বিএনপির কাছে দেশের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে টাঙ্গাইলকে পর্যায়ক্রমে শিল্পনগরী হিসেবে গড়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব। এর আগে বিকেলে 2 দশক পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিলেন বিএনপি চেয়ারম্যান। এতে যোগ দেন সিরাজগঞ্জ ও পাবনা সেক্টর বিএনপির মনোনীত প্রার্থীরা। জনসভায় বিএনপির চেয়ারম্যান বিগত গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের অসংখ্য মানুষের ত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশের মানুষ আরও ভালো থাকলেই শহীদদের আত্মা শান্তি পাবে। 12 ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারকে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এই মুহূর্তে এমন অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল নেই। দেশের বিপদের সময় ফেলে রেখে যায়নি বিএনপি। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, সমালোচনা নয়, রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা দেখতে চায় জনগণ। গোটা উত্তরাঞ্চলে বিএনপি কৃষি নির্ভর হিসেবে গড়ে তুলতে চায় বলে জানান তিনি। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। যে কৃষি নির্ভর শিল্প গড়ে তুললে এই এলাকার মানুষের, এই এলাকার যুবকদের, এই এলাকার তরুণদের, এই এলাকার বোনদের কর্মসংস্থান সম্ভাবনা থাকবে। পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মানুষদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, এদেরই আগামী দিন দায়িত্ব হবে, আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে এদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট উন্নয়ন সবকিছু দেখভাল করা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।